সন্ধ্যা হয়ে গেল, আমার গোপাল এলো না। তাই মা কাঁদছে আর গোপাল এদিকে মায়ের কথা মনে করে শ্রীরামকে বলছে, ভাই রে আজকে আমাদের ঘরে ফিরতে বেলা হয়ে গেল, বুঝি মা কাঁদছে, মা কাঁদানো তো ভালো নয় ভাই, তাই চল চল সকাল সকাল আমরা ঘরে ফিরে যাই। এর ভিতরে একটা তত্ত্ব বলে আমরা বেশি সময় আপনাদের নষ্ট করব না, আমরা পালার ভিতরেই থাকবো। এই যে দেখছি একটা জিনিস, আপনাদের হরিবাসরে আম পাতা দেওয়া হয়েছে, আমাদের গোবিন্দের সম্মুখে আম পাতা দেওয়া হয়েছে। এই যে আমের পাতাটা কেন দিতে হয় জানো তো? বলবো নাকি ছেড়ে দেবো? বলে যাব। আমি যদি তত্ত্ব বলা শুরু করি তাহলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু তত্ত্ব শেষ হবে না। তা তত্ত্ব বলবো কিনা অনুমতি দাও তোমরা? বলবো? হ্যাঁ, রাধে রাধে, ঠিক আছে, তাহলে অনুমতি পেয়ে গেলাম, তত্ত্ব বলছি শোনো। এই আম পাতা ছাড়া আমার গোবিন্দের ঘট প্রতিষ্ঠা কেন হয় না? এই আম পাতা ছাড়া কোনো শুভ কাজ কেন হয় না? দেখবেন ওই গৃহপ্রবেশের সময় আম পাতা দিতে হয়, মঙ্গল ঘট পাততে আম পাতা দিতে হয়, বিবাহে আম পাতা লাগে, অন্নপ্রাশনে আম পাতা লাগে, সব কিছুতে আম পাতা লাগে। গঙ্গা জলের ছিটা দিতে গেলেও আমের পল্লব দিয়ে কিন্তু ছিটা দেয়, তাই তো? কেন? এই আম পাতা ছাড়া তো কাঁঠাল পাতাও দেওয়া যেত, বাঁশ পাতা দেওয়া যেত, জামের পাতা দেওয়া যেত, কি না? কিন্তু কোনো পাতা দেয় না, আম পাতাটাই দেয়। কেন? আম পাতার ভিতরে কি আছে আগে জানতে হবে। আম বৃক্ষের জন্ম হয়েছে কি করে জানো তো? আম বৃক্ষের জন্ম হয়েছে কি করে? রাধে রাধে। এখানে কতদিন ধরে কীর্তন হচ্ছে? কতদিন ধরে? এইগুলো বলেনি না? তা শোনো, তোমাদের এক এক করে এই কলা গাছের তত্ত্ব তাহলে বলে দেবো। এই কলা গাছটা চার কোনায় কেন দিতে হয় বলে দেবো তো? ঠিক আছে, রাধে রাধে, বলে দিচ্ছি, এক এক করে বলবো, তোমরা শান্তভাবে শোনো, মজা পাবে শুনলে পারি। এটাই হচ্ছে আসল কীর্তনের ভিতরে রস। শুনে নাও, আম বৃক্ষের জন্ম হলো কি করে? যেদিন সমুদ্র মন্থন হলো, সমুদ্র মন্থনে কি উঠেছিল মা? অমৃত উঠেছিল। এই অমৃত ভাগ করেছিল কি নাকি নারায়ণ মোহিনী রূপ ধারণ করে অমৃতর কলসি নিয়ে দেবতাদের অমৃত পান করিয়েছিল কি না? যখন অমৃত দেবতাদের পান করাচ্ছে, পান করাতে করাতে মা ওমা খেতে খেতে আমাদের ভাত কিছু মাটিতে পড়ে কিনা? পড়ে তো? পড়ে না? কিছু খাবার খেতে গেলে পরে দেখবেন টুকরো টুকরো মাটিতে ঝরে পড়ে। তো অমৃত দিতে দিতে এক ফোঁটা অমৃত মাটিতে পড়লো, আর বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ওই অমৃতটা পা দিয়ে চেপে ধরলো। যখন পা দিয়ে চেপে ধরেছে, সেই বিষ্ণুর পরশে ওই অমৃতের ফোঁটা থেকে একটা বৃক্ষের জন্ম হলো। ওই বৃক্ষটা কি নাকি? ওই বৃক্ষটা হচ্ছে আম বৃক্ষ। মহাপ্রভু আমার গোবিন্দ, আমার সেই বিষ্ণু যিনি মোহিনী রূপ ধারণ করে আছে, তিনি নাম দিলেন অমৃতের ফোঁটা থেকে এই বৃক্ষের জন্ম হয়েছে। তাই এই গাছের নাম হবে অমৃত গাছ। অমৃত গাছ মানে আম গাছ। এ গাছের ফল হবে অমৃতর মতো। এ আম একবার খেলে পারে সবাই বারবার খেতে চাইবে, দেখবেন। তাই আমের মতো সুস্বাদু ফল কোনো কিছু নাই কিন্তু। আম ফলকে কিন্তু একমাত্র অমৃত ফল বলা হয়। আর দেখবেন আম পাকলে পারে কিন্তু লাল টকটকে সিঁদুরের মতো হয়ে যায়। কেন? নাকি এটা অমৃতের ফোঁটা থেকে তৈরি হয়েছে। এবার যখন অমৃতের ফোঁটা থেকে আম বৃক্ষ তৈরি হলো, ইন্দ্র আমার স্বর্গে গিয়ে লাগিয়ে দিল। দেবতাদের রাজাকে ইন্দ্র স্বর্গে এই আম বৃক্ষটা লাগিয়ে দিল। এবার ইন্দ্রর সঙ্গে যুদ্ধ হলো কার? রাবণের। রাবণের যখন যুদ্ধ হলো, রাবণ ক্লান্ত হয়ে গেল, ক্ষুধার জ্বালায় ওই আম বাগানে গেল। আম বাগানে গিয়ে আম খেয়ে দেখলো, ওরে বাবা এত সুস্বাদু ফল, এ তো এখানে থাকলে হবে না, এটা নিয়ে যেতে হবে শ্রীলঙ্কায়। ওই রাবণ আমার কি করেছে? স্বর্গ থেকে আম বৃক্ষ তুলে নিয়ে গিয়ে শ্রীলঙ্কায় লাগিয়ে দিয়েছে। এদিকে হলো কি, যখন রাম আর সীতা বনবাসে গেল, ওই সীতাকে হনুমান হরণ করছে। কে? রাবণ। রাবণ রাজা আমার সীতাকে হরণ করেছে। এবার হনুমান আমার সীতার খোঁজ আনতে গেল কোথায়? শ্রীলঙ্কায়। সীতা ছিল অশোক কাননে। ওমা যে কাননে কোনো শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণায়, অশোক। যেখানে শোক ব্যাধি কিছুই নাই, যেখানে সদাই সুখ, সেটাই হচ্ছে অশোক। সেই অশোক কাননে ছিল সীতা। ওমা সীতাকে খুঁজতে খুঁজতে রাবণের ওই হনুমানের লাগলো ক্ষুধা। হনুমান এখন দেখছে গাছে ভালো ভালো ফল ধরে আছে। এটা কি ফল? হনুমান তা জানে না মা। হনুমান ভালো করে ফলটা সেবা করে দেখলো, বাবা বড় সুস্বাদু। এ ফলের নাম কি? সীতার কাছে জানলো এটা যে অমৃত ফল, আম ফল। ওমা হনুমান খেতে খেতে একটা আঠি চেলে মারলো এদিকে, ওই শ্রীলঙ্কা থেকে ভারতে। সেই ওই একটা আঠি থেকে ভারতে আম বৃক্ষের সৃষ্টি হলো। এইবার ভারতে যখন আম বৃক্ষের সৃষ্টি হলো, এদিকে ব্রহ্মার একটা ছেলে হলো। তার নাম কি? তার নাম হচ্ছে মদন। মদনকে চেনেন তো? কামদেব যার নাম।
কামদেবের কটা বান মা? 5টা বান। মদন মাদন স্তম্ভন চুম্বন আর শোষণ, এই 5টা বান। ব্রহ্মা আমার মদনকে আশীর্বাদ করলো, মদন আমি তোমাকে 5টা বান দিয়ে আশীর্বাদ করলাম, এই পৃথিবীতে দেবতা হোক, অসুর হোক, মানব হোক, রাক্ষস হোক, খক্ষস হোক, তুমি যাকে একটা বান মারবা সেই তোমার কাছে পরাজিত হয়ে যাবে। মদন আমার মনে মনে ভাবছে, বাবা বাবা এত সুন্দর বান পেলাম, তাহলে আমি জগতে শক্তিশালী, আমার মতো শক্তিশালী কেউ নাই, আমি যাকে বান মারবো সেই আমার কাছে পরাজিত হবে। তো আমার বাবা তো আমাকে বান দিয়েছে, বানটা আসল কি নকল পরীক্ষা করবো কি? হ্যাঁ, বাবা যে আমাকে বানটা দিল, এই বানের কত ক্ষমতা আমি জানবো কি করে? তো কেউকে মারতে তো হবে নাকি? না মারলে কি হবে? বানের পরীক্ষা জানা যাবে না, বানের শক্তি জানা। তা কাকে মারি কাকে মারি, সামনে তো কেউ দেখছে না। ব্রহ্মা দিয়েছে বান, ব্রহ্মাই সামনে দাঁড়িয়ে আছে, বলছে বাবা তুমি যখন বান দিয়েছো আমি তোমাকেই মারবো। ব্রহ্মা বলে দাঁড়া দাঁড়া বাবা, তুই আমি মারিস না, আমায় মারলে আমি পাগলা হয়ে যাব। বলছে বাবা তোমার বানের কত ক্ষমতা, আমি তোমাকেই মেরে দেখবো। বলতে বলতে যেই কামদেব একটা বান মেরেছে বাবা, ব্রহ্মা আমার অমনি কামের জ্বালায় জর্জরিত হতে 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 নিজের কন্যা দাঁড়িয়েছিল সন্ধ্যা, তার কাছে চলে গেল। দেখো ব্রহ্মাকে যখন বান মেরেছে, সন্ধ্যা নিজের কন্যা সন্ধ্যার কাছে চলে গেল। সন্ধ্যা আমার বলছে, পিতা তুমি পিতা হয়ে আমার কাছে এলে, সারা জগৎ আমায় কলঙ্কিনী বলবে, পিতা হয়ে কন্যার কাছে আসে, আমার এর থেকে তো মরণ ভালো, আমার তো কলঙ্ক হয়ে গেল। ব্রহ্মা আমার তাই ভাবছে, ছি 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 ছি, আমি কি করলাম? নিজ কন্যা সন্ধ্যার কাছে গেলাম, আমি কামের জ্বালায় জর্জরিত হয়ে অন্ধ হয়ে গেছিলাম। অমনি শিব আমার জানতে পারলেন ব্রহ্মা নিজের কন্যার সতীত্ব হরণ করেছে। ভোম ভোলা, অমনি ভোলা আমার কি করছে, আস্তে 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 আস্তেই প্রধান হয়ে ওই ব্রহ্মার একটি মাথা ত্রিশূল দ্বারা ছেদন করে দিল। ব্রহ্মার ছিল 5টি মাথা মা, সেখান থেকে ব্রহ্মা হয়ে গেল চতুর্মুখ। একটি মাথা যখন শিব আমার কেটে দিল, মাটিতে পড়ে গেল। সন্ধ্যা আমার কাছে, আমার কলঙ্ক হয়ে গেল, আমি জগতে মুখ দেখাবো কি করে? ব্রহ্মা আমার মাথাটা হাতে নিয়ে ওই সন্ধ্যাকে বলছে, দাঁড়া মা, তুই আমার মেয়ে, আমি তোর কলঙ্ক করেছি, আমি তোর কলঙ্ক মোচন করব। কেমন করি? এই যে আমার মাথার খুলি, এই মাথার খুলি থেকে জন্ম নেবে প্রদীপ। যে প্রদীপটা আপনারা ভগবানকে দেখেন, জন্ম হয়েছে কি করে শুনে নাও মা। ব্রহ্মার মাথার খুলি থেকে প্রদীপের সৃষ্টি হয়েছে, একমুখী ভালো তেলের প্রদীপ। এই তেলটা কি করে সৃষ্টি হয়েছে? ব্রহ্মার মাথার ঘিলু থেকে তেল সৃষ্টি হয়েছে। আর প্রদীপের সলতে নাসা যেটাকে বলে, সেটা সৃষ্টি হয়েছে ব্রহ্মার এই জিহ্বা থেকে। ব্রহ্মা আমার যখন প্রদীপ তেল নাসা সৃষ্টি করলো, আর ওই সন্ধ্যাকে বললো, শোন সন্ধ্যা, এই প্রদীপ প্রত্যেকটা শুভ কাজে জ্বলে উঠবে, ভগবানের সেবায় লাগবে, গোবিন্দের সেবায় লাগবে, প্রত্যেকটা শুভ কাজে লাগবে। যখন রমণীরা সন্ধ্যা বেলায় ভগবানের কাছে এই প্রদীপ দেখিয়ে আরতি করবে, আমি আশীর্বাদ করছি সন্ধ্যা, সেদিন তোর কলঙ্ক মোচন হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মা ভগবানকে আমরা প্রদীপ দেখাই, কিসের প্রদীপ? ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, নানান ধরনের প্রদীপ। তবে শুনে নাও মা, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাতে গেলে ডান দিকে রাখতে হয়, আর তেলের প্রদীপ রাখতে গেলে বামে রাখতে হয়, না হলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে। এবার এই কথা পরে রইল, আগে আম পাতার কথা বলি। এবার ব্রহ্মা যখন পরাজিত হয়ে গেল নিজের ছেলের কাছে, ব্রহ্মাকে যখন আমার বান মেরে কামদেব পরাজিত করলো, এবার কামদেব মনে মনে ভাবছে, শুনেছি শিব নাকি বড় ভক্ত, আমি তবেই জিতবো, শিবকে একটা বান আমার মারতেই হবে। শিব নাকি যোগী, শিব নাকি ধ্যান করে, তাই তো মা? শিব তো পরম বৈষ্ণব নাকি গো? দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব, একজন বৈষ্ণব হচ্ছে শিব। তো শিব দিবানিশি নারায়ণের নাম করে, কৃষ্ণের নাম করে, ও সংসার টংসারও ধ্যান ধারণা নেই, ও সদাই ভগবানের নাম করে। তো ওই কামদেব মনে মনে ভাবছে, আমি যদি শিবের ধ্যান ভাঙাতে পারি তাহলে আমি বীর। এবার বাহু নাড়াতে নাড়াতে কৈলাসে গিয়ে চুপি চুপি শিবকে একটা বান যেই মেরে দিয়েছে, শিবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। শিব আমার বলে উঠলো, কে 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 আমাকে বান মেরেছে? ও কামদেব, কামদেব তুই আমাকে বান মারলি, দাঁড়া। কামেদে ওহে দাঁড়া কামদেব, দাঁড়া। কামদেব ছুটতে
ছুটতে ছুটতে ছুটতে পালাচ্ছে কেন? শিবের হাতে ধরা পড়লে তো শিব মেরে ফেলবে না। কামদেবও পালাচ্ছে আর শিবও দৌড়াচ্ছে। দাঁড়া কামদেব, দাঁড়া দাঁড়া। আর কামদেব প্রাণের ভয়ে পালাতে লাগলো। ওমা পালাতে পালাতে দেখছে সামনে বিরাট একটা আম বৃক্ষ। ওই আম বৃক্ষকে জড়িয়ে ধরে কামদেব আমার বলছে, মিত্র তুমি আমার প্রাণ রক্ষা করো, শিব আমাকে মেরে ফেলবে। অম্রপল্লব আমার ডেকে বলল, কামদেব তুমি আমার উপরে উঠে বসো, আমি আমের ডাল দিয়ে আমি তোমাকে ঢেকে রাখবো, শিব তাহলে দেখতে পাবে না। যেই কামদেব আম বৃক্ষে উঠলেন, ওই অম্রপল্লব দ্বারা আমার আম বৃক্ষটা কামদেবকে লুকিয়ে রাখলেন। শিব আমার আম বৃক্ষের তলায় এসে আর খুঁজে পাচ্ছে না কামদেবকে। কামদেব কোথায়, কামদেব কোথায়? তখন যখন কামদেবকে দেখতে পারলো না, শিব আমার নিজের কৈলাসে ফিরে গেল। কামদেব আমার আম বৃক্ষ থেকে নিচে নেমে এসে কামদেব আমার আম বৃক্ষকে বলল, অম্রবৃক্ষ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, যে প্রাণ বাঁচায় সে পরম সখা হয়। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য আজ থেকে প্রত্যেকটা শুভ কাজে তোমার পাতা ছাড়া সম্পূর্ণ হবে না। শোনো অম্রবৃক্ষ, আমি তোমাকে আশীর্বাদ করছি, প্রত্যেকটা শুভ কাজে ঘট প্রতিষ্ঠান করতে গেলে তোমার পাতা ছাড়া হবে না, প্রত্যেকটা শুভ কাজে তোমার পাতা ছাড়া হবে না। আরো তোমাকে এই আশীর্বাদ করলাম, তোমার পাতা যেখানে দেওয়া থাকবে সেখানে কাম কোনোদিন প্রবেশ করতে পারবে না। আমি এই আশীর্বাদ করলাম। হরি বল, হরি বল, হরি বল। তাই মা আম বৃক্ষ যেখানে দেওয়া হয় সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, সেই জায়গায় কাম প্রবেশ করতে পারে না। তবে এর ভিতরে একটা তত্ত্ব আছে মা। আর কদিন পরে কি আসছে? অক্ষয় তৃতীয়া, তাই তো? এই অক্ষয় তৃতীয়ার নাম কেন হয়েছে? অক্ষয় তৃতীয়াটা কি মা? যে তিথিতে যে কর্ম করবে সেই কর্মটা অক্ষয় হয়ে থাকবে। তুমি ভালো কর্ম করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে, আর খারাপ কর্ম করলেও অক্ষয় হয়ে থাকবে। তবে মা অক্ষয় তৃতীয়ার দিনে কি কি হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিনে সমুদ্র মন্থন হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে গান্ধারী নিজের চোখের পট্টি খুলেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর জন্মগ্রহণ হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে আমার কুন্তিকে সূর্যদেব একটা কি পাত্র দান করেছিল? কি পাত্র? যে পাত্রের অন্ন কোনোদিন ফুরাবে না। অক্ষয় পাত্র দান করেছিল, যে পাত্রের অন্ন খেয়ে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এই অক্ষয় তৃতীয়ার অনেক মহিমা আছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভাগবত রচনা হয়েছিল মা। এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা পৃথিবীতে এসেছিল। তাহলে এই অক্ষয় তৃতীয়ার এমন মহিমা মা। এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কৃষ্ণ নাম করতে পারো তোমাদের জনম ধন্য হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে যদি 51টা তুলসী পাতা গোবিন্দ চরণে দিতে পারো, কৃষ্ণায় গোবিন্দায় বলে, বলছে তোমার পূর্ব জন্মের পাপ সমস্ত কিছু খণ্ডন হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে যদি একটু বৈষ্ণব সেবা করতে পারো, কোনো বৈষ্ণবকে একটা গীতা দান করতে পারো, কোনো গরিবকে একটা বস্ত্র দান করতে পারো, কোনো কাঙালকে একটু অন্ন দান করতে পারো, কোনো ভিখারিকে যদি একটু জল দান করতে পারো, তোমার মঙ্গল হয়ে যাবে, তোমার গোবিন্দের কৃপা হবে। তোমাদের বাড়িতে লক্ষ্মী স্থির থাকবে কি করে? তোমাদের বাড়িতে আয় উন্নতি হবে কি করে? শুনে নাও মা, অক্ষয় তৃতীয়ার দিনে একটু গঙ্গা জল নেবে, একটু সিঁদুর নেবে, একটু হলুদ নেবে, একটু চন্দন নেবে, ভালো করে গুলিয়ে সদর দরজার পাশে ডান পাশে যদি স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারো, বলছি 1 বছরে তার অভাব হয় না, তার 1 বছরে কোনোদিন অবনতি হবে না, তার উন্নতি হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যদি এই আম পাতা মা অক্ষয় তৃতীয়ার দিনে 14টা আম পাতায় যদি রাম নাম লিখে, না হলে কৃষ্ণ নাম লিখে, না হলে স্বস্তিক চিহ্ন এঁকে সাদা সুতো দিয়ে বেঁধে যদি ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারো, শত্রু তোমার ক্ষতি করবে না, তোমার বাড়িতে কোনদিন অলক্ষীর প্রবেশ হবে না, তোমার বাড়িতে অকাল মৃত্যু হবে না, মা লক্ষ্মীর কৃপা হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। এদিনকে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয়, ভগবানের পুজো করতে হয়, এদিনকে ভগবানকে লাড্ডু দিতে হয়, তাহলে মঙ্গল হয়ে যায়। যে যত বেশি করে কৃষ্ণ নাম করবে এদিনকে তার ভব সিন্ধু সে অনায়াসে পার হয়ে যেতে পারবে। একবার বাহু তুলে সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন, হরি বলে।
গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই পাল জড়ো কর, ঘরে ফিরে যাবে। এই গোবিন্দ আমার চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধনু ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আজকে গোবিন্দর আমার বেনু শুনে কি হয়েছে মা, যে এই গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু বাজিয়েছে, ধেনুগণ আমার কি করছে দেখুন। ওগো শুনি আঁকা নুর বেনু উদ্ধ ভবে ধাই ধেনু, শুনি আঁকা নুর বেনু উদ্ধ মুখে ধাই ধেনু, শুনি আঁকা নুর বেনু উদ্ধ মুখে ধাই ধেনু, উচ্চ তুলি কৃষ্ণের উপরে, আবার উচ্চ ফেলে উপরে, আবার উচ্চ ফেলে অনুসার বেনু রব বুঝিয়া ভালো সব, অনুসার বেনু রব বুঝিয়া ভালো সব, অনুসার বেনু রব বুঝিয়া ভালো সব, অনুসারে বেনু রব বুঝিয়া ভালো সব। আসি আমি লল নিজ সুখে, নিজ সুখে আসি আমি লল নিজ সুখে, ও দেখো আসি আমি লাড়ি নিজ সুখে, তারা সারি সারি দাঁড়াইল, সারি সারি দাঁড়াইল, সারি দাঁড়াইল, সারি সারি দাঁড়াইল, ফিরে যাবে বলে সারি সারি দাঁড়াইল, ঘরে ফিরে যাবে বলে গোবিন্দের বাসি শুনে, ফিরে যাবে বলে গোবিন্দের বাসি শুনে, ঘরে ফিরে যাবে বলে গোবিন্দের বাসি শুনে, ঘরে ফিরে যাবে বলে সারি সারি দাঁড়াইল, উচ্চ ফেলে পিঠের উপরে, ও দেখো উচ্চ ফেলে পিঠের উপরে, যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্রে কইল চালাইল গোকুলের মুখে। আমার গোবিন্দ বেনু বাজিয়ে যে বনে যে ধেনু ছিটিয়ে ছিটিয়ে ছিল মা, সমস্ত ধেনুকে একত্রিত করে গোবিন্দ আমার গৃহের দিকে চলেছে। কত আনন্দ আজ ধরে না, তবে কেমন করে চলেছে দেখুন মা, আমার গোবিন্দ কেমন করে চলেছে। যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্রে কইল চালাইল গোকুলের মুখে। আজকে বলাই দাদা আগে আগে চলেছে, কেন? তিনি বড় বলে, বড় মানুষ দেখবেন আগে আগে থাকে, কেন? কোনো বিপদ যাতে না হয়। তাই শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আরো শিশু চলে ডাইনে বামে। আজ গোবিন্দ কেমন করে চলেছে নাচতে নাচতে, ওগো শ্রীদাম সুদাম বাসে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম বাসে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, তারে মাঝে তারে মাঝে নব ঘনশ্যাম, আবার তার মাঝে নব ঘনশ্যাম, নিচে চলিল রে, নিচে নিচে চলিল রে, নিচে চলিল, নিচে নিচে চলিল রে, ঘরে ফিরে যাবে বলে নিচে চলিল, তারা ঘরে ফিরে যাবে বলে নিচে নিচে চলিল, তারা ঘরে ফিরে যাবে বলে নিচে চলিল, ঘরে ফিরে যাবে বলে নিচে নিচে চলিল রে। আজকে কত সুন্দর তারা নিচে নিচে চলেছে ঘরে ফিরে যাবে বলে। এই যে ও মা তোমরা চলে যাচ্ছ নাকি গো? এই চলে যাচ্ছ, এই চলে যাচ্ছ নাকি? এক্ষুনি শেষ করবে, বসো। নীলা শেষ না করে যেতে নেই, অপরাধ হয়ে যায়। এ কি গো? এই তোমাদের লক্ষ্মীর ভান্ডারে নাম কেটে যাবে। এই বসো, এই শোনো, যে তোমরা বাবা মা আছো, যুগল না দেখে যদি ঘরে ফিরে যাও, আমি কীর্তনের আসরে বসে অভিশাপ দিচ্ছি, যুগল না দেখে ঘরে গেলে পারে তোমাদের কি হবে জানো? তোমাদের ঘরের যুগল ভেঙে যাবে, ঘরের যুগল ভেঙে যাবে, ঘরের যুগল ভেঙে যাবে, ঘরের যুগল ভেঙে যাবে, যুগল দেখে না গেলে ঘরের যুগল ভেঙে যাবে, ঘর দেখে না গেলে, ওই ঘরের যুগল ভেঙে যাবে, ঘর দেখে না গেলে, ঘরের যুগল ভেঙে যাবে, ঘর দেখে না গেলে, ঘরের যুগল ভেঙে যাবে। বুঝলে? নারদ 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 বলে আমি বলে দিলাম, শোনো। আর এরা যদি আমাকে না আনে, আর যুগল জীবনেও হবে না। হরি বলে হরি বলে। তো আর বেশিক্ষণ নাই, কটা বাজে রে? হ্যাঁ? আচ্ছা, 12:30 পর্যন্ত আমার টাইম। অত অধৈর্য হচ্ছে কেন তোমরা?
তো এই কলা গাছের তত্ত্বটা কি বলে দেবো নাকি পালাই করে যাবো? কলা গাছের তত্ত্বটা বলে দেবো? বলি বাবা? হ্যাঁ ঠিক আছে, শোনো। এই যে কলা গাছটা দুয়ারে সাক্ষী করে রাখা হয় কেন? এই যে চারপাশে চারটে, ওই যে মন্দিরের সামনে, গৃহপ্রবেশের সময়, বিবাহে, সবকিছুতে কলা গাছে লাগে কিনা? লাগে তো মা। এই কলা গাছটা কেন লাগে? এই কলা গাছে কি আছে শুনে নাও এক একটা করে। তোমরা যদি আগের থেকে আমাকে বলতে তোমরা তত্ত্ব ভালোবাসো, আমি এমন এমন তত্ত্ব বলতাম তোমাদের সারা রাত চলে যেতে, তত্ত্বের শেষ হতো না। এমন এমন তত্ত্ব আছে যে তোমরা তিলকটা পড়েছো, ওই তিলকের জন্ম আছে না? নারীরা কোন দিকে মুখ করে তিলক নিতে হয়? পুরুষদের তিলক নেওয়ার নিয়ম কি? এই তুলসী মালার জন্ম হয়েছে কি করে? তুলসীর মালা কপাঁচ নিতে হয়। শাখা পালার জন্ম হয়েছে কি করে? সিঁদুরের জন্ম হয়েছে কি করে? একাদশীর জন্ম হয়েছে কি করে? নারী দ্বারা সৃষ্টি হয়েছে কি করে? পুরুষরা সৃষ্টি হয়েছে কি করে? তত্ত্ব শেষ হবে না। এগুলো জ্ঞানের কথা মা, যত শুনবে তত শুনতে ইচ্ছে করবে। কিন্তু এক বাবা বলেছে শুধু পালা করবা, তত্ত্ব বলবা না। সেই জন্য আমি তত্ত্ব মত্ত আগে গাইনি, আপনাদের কাছে শুনেই বললাম। যদি বলতে তোমরা তত্ত্ব শুনবা তাহলে তত্ত্বই বলতাম, শুনে মজা পেতে না। যাই হোক, আজকে এই কলা গাছের তত্ত্বটা বলে আমি এখানে সমাপ্ত রাখবো। এই কলা বৃক্ষটা কে আগে শুনে নাও। রাসলীলা তোমরা শুনেছো মা? রাসলীলা, রাসলীলায় ওই রাসের দাড়ি কে ছিল বলো তো? হ্যাঁ কে ছিল? শিব। আমি তো নতুন শুনলাম শিব রাসের দাড়ি ছিল। এই যে বাবা ঠিক বলেছে, রাসে তো বেটা ছেলে ঢুকাই পারবে, তাই তো বাবা? ঢুকতেই পারবে না বেটা ছেলে, তো শিব যাবে কি করে? শিব গেছিল, ও মেয়ে ছেলে হয়ে গেছে, তাই তো মা? ওই যোগমায়া দুর্গা আমার দাড়ি হয়ে আছে, চেক করে ঢুকাচ্ছে কোনটা ছেলে কোনটা মেয়ে, যদি নকল ঢুকে যায়। কেন? ভগবান কৃষ্ণ রাস করেছিল, কোন পুরুষ যদি রাসে প্রবেশ করে রাস হবে না। একমাত্র নারী আর পুরুষের রাস। পুরুষকে আমার গোবিন্দ, আর এই জগতে সবাই প্রকৃতি। কিন্তু তাই মা ওই দুর্গা হচ্ছে দারোয়ান হয়েছে, চেক করে করে ঢুকাচ্ছে। তো শিব আমার মনে মনে ভাবছে আমার দুর্গা রোজ রোজ রাত্রে বেলায় কোথায় যায় আমি আজকে দেখবো। তো ওই দুর্গার হাতটি টেনে ধরে শিব বলছে, এই তুই প্রত্যেক দিন নিশি রাতে আমায় চিনি কোথায় যাস? কোথায় যাস? তোর তো লক্ষণ ভালো, তুই নাকি সতী নারী, তো পতি তুই রাত্রে কোথায় যাস? তো দুর্গা আমার বলছে, শোনো স্বামী, তুমি যখন ধরেছ আজকে বলি, ওই নন্দের বেটা কানাই ও প্রত্যেক দিন বৃন্দাবনে রাস করে, ওই রাস লীলা দর্শন করবে। ও তাই বুঝি রোজ সেজে গুজে লিপস্টিক মেখে সিঁদুর নিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে তুমি রাসে যা? এই বস, আজকে আমি যাব। এই পার্বতী, আমি যাব, আমাকে সঙ্গে নিবি। কি বলছিস আমি? রাসে কোনো পুরুষ যাওয়া যাবে না মানে? যাওয়া যাবে না মানে তুমি আমার বউ, তুমি হচ্ছে রাসের দারোয়ান, তুমি ঢুকালেও কৃষ্ণকে আমায় ধরতে পারবে? হ্যাঁ ধরতে পারবে? তুমি তো ওই রাসের দারোয়ান, তো তুমি যদি আমাকে ঢুকিয়ে দাও তো আমাকে কি ধরতে পারবে? বলছে স্বামী, না না যাওয়া যাবে না, সম্ভব নয়। শিব বলছে আজকে আমি যাবই। তো পার্বতী চলে গেলে শিব আমার আর রাত্রে ঘুমোচ্ছে না, আজকে আমি যাবই রাসে। ওই মোটা ভুড়ি পাকা দাড়ি, হ্যাঁ ওই পার্বতীর একটা শাড়ি ভালো করে পরে ওই সাপটা দিয়ে ভালো করে কোমরে বেঁধেছে। বললো তোমার সাপ তো নড়ে চড়ে, ওকে টাইট হয়, টাইট হয়। ও পাগলা ভোলা দিন বড় খোলা, ও উপরে মাথায় ঘোমটা দিয়ে পেটটা এরকম বাড়িয়ে নিয়ে চলেছে। ওমা রাসে যেই গেছে ওই মোটা পেট দেখে, আর ও তো শিব তো লম্বা চওড়া, গোপীরা তো অত লম্বা চওড়া না। তো দুর্গা মার বলছি, এ আবার কোন গোপী বাবা? এতদিন পরে এ অকালে আবার কোন গোপী এলো? হ্যাঁ গো তোমার নাম কি? শিব আমার বলছে আমার নাম শ্বেতাম্বর গোপী। বাবা তা তোমার পেটটা তো মোটা হয়েছে কেন? বলছে আমি মিষ্টি খাই বেশি তো। ওমা শোনো, ওই বুড়ি নাচাতে না বেটা ছেলেকে শাড়ি পরতে পারে আর মানায়, মাথায় যে বেশি করে ঘুমটা দিয়েছে মা, সাপটা কখন যেন খুলে গেছে আর পেছনটা লাঙ্গো হয়ে গেছে। ও বাবা ওই ওই বাঘের ছাল দেখা যাচ্ছে। তো দুর্গা আমার চিনতে পারছে, এ তো অন্য কেউ নয়, এ তো আমারটাই রে বাবা, এ তো অন্য কোনো গোপী নয়। শিবের মাথার ঘোমটা যেই খুলে দিয়েছে, বলছে ও মহাদেব এ কি তুমি কেন? বলছে পার্বতী তুমি রোজ রোজ রাস দেখো, আমি আজকে দেখবো। না 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 তুমি দেখতে পারবে না, তুমি চলে যাও।
তুমি চলে যাও। বেটা ছেলেদের রাসে যাওয়া যাবে না। যাবে না মানে তুমি আমার পত্নী, রাসের দারোয়ান, তুমি আমাকে ঢুকিয়ে দিলে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবো, কৃষ্ণ বেটা আবার চিনতে পারবে না কেউ। বলছে না না, এটা হবে না। যখন শিবকে আমার ঢুকতে দিল না, শিব প্রধান্বিত হয়ে পার্বতীকে অভিশাপ দিল, পার্বতী তুমি রাসের দাঁড়ি হয়েছো, দারোয়ান হয়েছে, আমি অভিশাপ দিলাম, তুমি আজ থেকে কলা গাছে রূপান্তরিত হয়ে যাও। স্বামী তুমি একই অভিশাপ দিলে আমাকে? হ্যাঁ, তোমার দারোয়ান হওয়ার অনেক শখ না, তোমার দাড়ি হওয়ার অনেক শখ, তুমি দ্বার রক্ষা করছো, আমি তোমাকে অভিশাপ দিলাম আর আশীর্বাদও দিলাম। প্রত্যেকটা শুভ কাজে যেখানে গোবিন্দের নাম হবে, যেখানে শুভ কাজ হবে, সেইখানে তুমি দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। তোমাকে ঘরের দরজায় দেবে, তোমায় মন্দিরের দরজায় দেবে, হরিবাসরের চার কোণায় দেবে। তুমি দারোয়ান হয়ে সারা রাত সারা দিন কেউ না থাকলেও তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। হরি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। আমি কইলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। তোমার আশীর্বাদ করিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। তোমার আশীর্বাদ করিলাম আমি বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। বলি আশীর্বাদ করলাম আমি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি বল হরি বল হরি বল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। এই আশীর্বাদ দিলাম তোমার আশীর্বাদ করিলাম আমি। বাবা, তাই দেখবেন এখান থেকে সবাই চলে যাবে, এই কলা গাছ দাঁড়িয়ে থাকবে, এ সাক্ষী। তাই শুভ কাজে কলা গাছ দিতে হয়, কেন এটা যোগ মায়া। যোগ মায়া যদি না আসে তাহলে যোগ হয় না, আর যোগ না হলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। সেই জায়গাটা শুভ হয়ে যায়, সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। যেখানে কলা গাছ আসে সেখানে আমার গোবিন্দ স্বয়ং এসে রাসলীলা তৈরি করে, আর যেখানে রাস হয় সেই জায়গাটা মহাবৃন্দাবন হয়ে যায়। তাই আজকে আপনাদের গ্রামটা মহাবৃন্দাবন, মহা মহা মহাবৃন্দাবন। এখানে আমার সাক্ষাৎ ভক্ত ভগবান বিরাজ করছে। প্রেমানন্দে সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ আমার আজকে সখাগণকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে চলেছিল। এদিকে রাধারানী আমার গোবিন্দ বদন দর্শন করবে বলে আজকে প্রদীপ দান করাবার ছলা করে দুয়ারে দাঁড়িয়ে আছে। আচ্ছা মা, আপনারা কালী পুজোর আগের দিনে কটা প্রদীপ দেখান? 14 প্রদীপ। আপনারা জানেন এই 14 প্রদীপটা কেন দেখাতে হয়? এটা সৃষ্টি হলো কি করে? এই তো আসল তত্ত্ব, কীর্তনে আসা এই জন্য। শুধু প্রদীপটা দেখাও কিন্তু জানো না। এই যে আপনারা সিঁদুর পরেন, সিঁদুর পরার কটা নিয়ম বলুন তো, ক জায়গায় পড়তে হয়? এ টাইম বেশি লেগে যাবে, আমি আর বলবো না বাবা, আমার অনেক টাইম লাগে। এই যে বলছিলে ওই সেই দাদাটা কই, পরিষ্কার দাদাটা কই? বলে দেব? শোনো, কি যা লাগে আমাকে, এনিমিরা বিপদে পড়েছে। বাবা খুব ভালো। শোনো মা, সিঁদুর পরার নিয়ম হচ্ছে 5 জায়গায়। প্রথমে কোথায় সিঁদুর পড়তে হয় জানো? সিঁদুর পরার নিয়ম আগে বলি। স্নান অস্নান্ত অবস্থায় সিঁদুর পড়বে না, সন্ধ্যাবেলায় সিঁদুর পড়বে না, সন্ধ্যাবেলায় চুল আঁচড়াবে না, সন্ধ্যাবেলায় ঘুমোবে না, সন্ধ্যাবেলায় খাবে না, সন্ধ্যাবেলায় দরজার কাছে বসবে না, এই কাজগুলো কখনো করবে না। শোনো মা, সিঁদুর পড়তে গেলে স্নান করে উত্তর দিকে মুখ করে সিঁদুর পড়তে হয়। কেন? উত্তর দিকে মুখ করে যদি কোনো রমণী সিঁদুর পড়ে তার স্বামীর পরমায়ু বাড়ে। উত্তর দিক হচ্ছে স্বর্গধাম। এই নারীরা স্নান করে উত্তর দিকে মুখ করে যদি সিঁদুর পড়ে তাদের স্বামীর জীবনে সর্বসুখ নেমে আসে, সেই বাড়িটা স্বর্গধামে পরিণত হয়। শুনে নাও মা, স্নান করতে হয় পূর্ব দিকে মুখ করে, শাড়ি পরতে হয় পশ্চিম দিকে মুখ করে, সিঁদুর পরতে হয় উত্তর দিকে মুখ করে, আর ঘুমোতে হয় দক্ষিণ দিকে মাথা দিয়ে। এই হচ্ছে তত্ত্ব। এইবার হচ্ছে সিঁদুর পরার নিয়ম 5টা। কেমন করি? প্রথম এই কপালে পড়বে, তারপরে এখানে পড়বে, এটাকে কি বলে? আর এটাকে কি বলে? আমি তো মেয়ে না, সিঁদুর পড়তেও পারি, এটা শীতে বলে না।
স্মৃতি স্মৃতি। আমি একদিন রাত্রে সিঁদুর পরে দেখবো আমাকে কেমন লাগে। হরি বল হরি বল। আমার শোনো, প্রথমেই স্মৃতিতে, আজকাল তো ছেলেরাও মেয়ে হচ্ছে মেয়েরাও ছেলে হচ্ছে, আমি যদি একটু সিঁদুর পরি রাত্রিবেলা কেউ দেখবে নাকি? কেউ দেখবে? ফেসবুকে আমি ছাড়বো না, আমি কত বলবো নাকি বাবা, ফেসবুকে ছাড়বো না। ও মা, আমি একদিন মজা করে না রাত্রিবেলায় নাইটি করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো এক ঠাকুমা উঠেছে শিশু করতে, তো ঠাকুমা দেখে আমাকে জায়গায় অজ্ঞান হয়ে গেছে। হরি বল হরি বল। তো আমি কি জানি ঠাকুমার তখন কিছু পেয়েছে? আমি তো মনের সুখে নাইটি পরে গরম শীতিতে পড়বে, তারপরে কপালে পড়বে, তারপরে গলাতে পড়বে, তারপরে শাখাতে পড়বে, তারপরে নোয়াতে পড়বে। এবার শুনে নাও, শীতিতে পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, এই কপালে পড়লে পারে স্বামীর রোগ ব্যাধি নাশ হয়, কণ্ঠে পড়লে পারে স্বামী নারীর বশ হয়, এই শাখাতে পড়লে পারে স্বামীর অকাল মৃত্যু হয় না, নোয়াতে পড়লে পারে স্বামীর সঙ্গে স্ত্রীর বন্ধুর মতো সম্পর্ক হয়। বুঝতে পারলে তত্ত্ব? আর বলবো না, অনেক টাইম হয়ে যাচ্ছে। আর কি যেন বলবো, একটা বললাম যে উরি বাবা, সব কি মনে পড়ছে নাকি? এখন পালা বলতে হবে। ও 14 প্রদীপ ভুলে যাচ্ছে, দেখেছো? এই যে 14 প্রদীপের জন্ম হয়েছে কি করে শোনো। রাধারানী একদিন গোবিন্দ বদনকে দেখবে বলে কালী পুজোর আগের দিন, অন্ধকার, তো কি করে আমার গোবিন্দকে দেখা যাবে? তো রাধারানী ছলা করে নাটক করে 14টা প্রদীপ নিয়ে তার শাশুড়ি ননদীকে বলছে, শাশুড়ি ননদী, কালী পুজোর আগের দিকে 14 প্রদীপ দেখালে সংসারের মঙ্গল হয়। তাই রাধারানী সর্বপ্রথম কালী পুজোর আগের দিন, সংসারের মঙ্গল তো মুখে ছাই, আগে তো গোবিন্দ দর্শন, ও তো সব ছলা কলা নাটক, ওই গোবিন্দ দর্শন করবে বলে ওই 14 প্রদীপ দান করবার ছলা করে রাধারানী আমার প্রদীপ নিয়ে গোবিন্দ বদন দর্শন করেছিল। সেদিন থেকে কালী পুজোর আগের দিনে 14 প্রদীপ দেওয়া নিয়ম শুরু হয়ে গেল। তাই 14 প্রদীপ যদি কেউ কালী পুজোর আগের দিন দেখাতে পারে, শুনে নাও এর তত্ত্ব কি। বলছে কালী পুজোর আগের দিনে যদি নারীরা 14 প্রদীপ বাড়িতে দেখায়, তার বাড়িতে মা কালী আসে না, গোবিন্দ প্রবেশ করে, সেই বাড়িতে গোবিন্দের বাস হয়। আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ায়নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যে দিদি ভাই, তুমি হাত অ্যান্টেনা তুলছো না কেন? টাওয়ার পাবে না কিন্তু, বলে দিচ্ছি। ব্যাটারি কি ডাউন? এই বাবা বলছে যে ব্যাটারি ডাউন হয়ে গেছে নাকি? এই হাত তোলো দেখি, অ্যান্টেনা তো তোলো, হাত তোলো। এই যে দিদি ভাই তোলো, কি হলো? খুব সুন্দর, হরি বল হরি বল। না হলে মনে মনে অভিশাপ দেবো না, বয়ফ্রেন্ড চলে যাবে। আমি আবার কিন্তু খারাপ কথা বলতে পারি না। এবার শোনো, এবার রাধারানী আমার প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, গোবিন্দ বদন দর্শন করবে বলে এবার রাধারানী গোবিন্দকে দেখে বলছে, ওই না বেশি আইসো বধু দাঁড়াইয়া রইয়াছি, আমি তো আবধু লইবার তরে, রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে, তোয়া লাগে চাই চারু পানে, বোঝেরও বালক যত সবই চলি যাও, তো তুমি কেন সবারই পাছু পানে, চঞ্চল ধবলি সনে হেঁটেছ গোবিন্দ বনে, চাঁদ মুখ গিয়াছি শুকাইয়া, বধু তোমাকে বলি শোনো, আমারও মন্দিরে যাইয়া কর্পূর খাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, ও হে ও গো আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহে বধূ, আমার আলিশ করো হে তাহে বধূ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, আমার আশেপাশে রসের বালি, ছুটিবে তুমি চরণ সেবিবই আমি, হাতে সচিবে তুমি চরণ সেবিব আমি, উড়ে যাবে বনে রয়ালি, আবার ঘুরে যাবে বনে রয়ালি। তখন গোবিন্দ বলছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকা সবে করলো পয়ন, মা যশোমতী আমার প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, গোপালায় গোপালায় বলে, এদিকে গোপাল আমার সিংহা বেনু বাজাতে বাজাতে নবলক্ষ গোধেনু নিয়ে ভাই বলাইকে নিয়ে সঙ্গে করে ঘরে এলো। মা যশোমতী আমার গোপালকে আর রাম কানাইকে দুজনকে কোলে নিয়ে ধুলা ঝেড়ে দিয়ে শত শত চুম্বন করে গোপাল এবং বলাইয়ের হস্তপদ জল দ্বারা ধৌত করে বসুন্ধরা বদন কদম বছাই দিয়ে নবনী সেবা দিয়ে আজকে ঘিয়ের প্রদীপ দেখিয়ে আরতি করে ঘরে তুলে নিচ্ছে। কেমন করে দেখুন, আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি
সুন্দরী বন হলো শিশু মনে করতালি আর নারী গণ উলুল ধ্বনি দেয় শিশু গুরু তালি আরো নন্দরানী গোপাল মুখ হে সুন্দরী বন হলো শিশু মনে করতালি আর নারী গণ উলুল ধ্বনি দেয় শিশু গণ করো তালি ফলো পুষ্পরচিত ধারি সুন্দরী গণ হলো শিশু গণে করতাই ব্রহ্মা ফলভিত লইয়া সজই আর সুন্দরী গণ উলুল ধ্বনি দেয় শিশু গণ করো তালি শিশু গণে করতালি সুন্দরী গণ হলো আলো আরতি করে শিশু গণ করো তালি শিশু গণ করো তালি এবার রাম কানুকে কোলে নিয়ে মা যশোমতী আমার শত শত চুম্বন করে আরতি করে রাম কানুকে কোলে নিলেন। এবার মাস থেকে পদকর্তা আমার বলছে, দেখো দেখো আজি মায়ের কোলে বসলো আমার কানো মায়ের কোলে বসল আজি মায়ের কোলে বসলো আমার কানো এবার রাম কানুকে মা যশোমতী আমার কোলে নিলেন, ঘরে গেলেন। তাই পাশ থেকে পদকর্তা আমার বলছে, দেখো মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো বদনে ভরে হরি বলো, মায়ের কোলে মিলন হলো, ঘরে ঘরে বলো ওই মায়ের কোলে মিলন হলো, বদন ভরে হরি বলো মায়ের কোলে মিলন হলো, বদন ভরে হরি দেখো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো। আজকে গোবিন্দকে মা যশোমতী আমার ঘরে নিয়ে গেল। এইখানে আমাদের লীলাটা সমাপ্ত রাখবো। লীলা পরিবেশনে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, নিজ নিজ সন্তান মনে করে আমাকে মার্জনা করবেন। এবার আমরা একটা ভজনী নৃত্য করে আমাদের লীলা আমরা সমাপ্ত করব। তিলকটা আমি পরে বাসায় গিয়ে বলে দেবো, এখন লীলা সমাপ্ত করে একটু সবাই মিলে গাইবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে